আইটেল ফাইনালি তাদের P55 5G ইন্ডিয়াতে লঞ্চ করে দিল। সবথেকে সারপ্রাইজিং ব্যাপার হলো এর প্রাইস, তাও আবার 12GB 128GB মাত্র ৯৯৯৯ টাকায়। আইটেল এবার ১০,০০০-এর নিচে দিচ্ছে এই ফোনটি। আমার মনে হয় 2023-এর সবথেকে পাওয়ারফুল ফোন এটা, ১০,০০০ টাকা বাজেটের মধ্যে। আর এটাই ওয়ার্ল্ড ওয়াইড ফার্স্ট ফোন যে ১০,০০০ টাকায় 5G প্রোভাইড করছে। আজকের ভিডিও থাকছে আইটেল P55 5G ফোনটি আনবক্সিং সহ ইন ডিটেলস। ১০,০০০ টাকা বাজেটের মধ্যে এই ফোনটা আসলে কি কি অফার করছে, এছাড়াও এই ফোনটি বাংলাদেশে কবে লঞ্চ করবে এবং এর প্রাইস কেমন হবে, পুরোটা জানতে দেখতে হবে আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আশা করি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন আইটেল P55 ফোনটি আন্ডার 10,000-এর মধ্যে কি কি অফার করছে। প্রথমে আনবক্সিং। বড় বক্সের লেফট সাইডে ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট লেখা রয়েছে। ফোনটি থাকছে 12GB র্যাম মানে 6GB ভার্চুয়াল ও 6GB ফিজিক্যাল। বক্সটি অনেক সুন্দর। প্রথমে হোয়াইট টেক্সচার হার্ড কেসটা অনেক সুন্দর। এরপর ডকুমেন্টেশন, যেখানে ভিআইপি অফার কি যেন একটা লেখা রয়েছে, সেটা জানবো ভিডিওর শেষের দিকে। এরপর থাকছে ফোনটির দিকে পরে আসি। USB টাইপ A টু টাইপ C চার্জিং কেবল, সিম কার্ড টুল এবং চার্জার 18 ওয়াটের। এভরিথিং বক্সের ভিতরে সবকিছুই রয়েছে। ১০,০০০ টাকা প্রাইসিং, ইটস এনাফ। এবার আসা যাক ফোনটির দিকে। ঋত্বিক রোশন ধরে আছে। ফোনটিতে লেখা রয়েছে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, 5G, 12GB র্যাম। এই ফোনটি দুইটি কালার ভেরিয়েন্ট ইন্ডিয়াতে লঞ্চ করেছে, এই কালারটা আর ব্লু কালার। ডিজাইন ও লুকসের দিক থেকে ১০,০০০ টাকায় সত্যি অসাধারণ একটা ফোন। ফ্ল্যাট সাইড ব্যাক বিলটা প্লাস্টিকের। পোর্টস অ্যান্ড বাটন, নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, USB টাইপ C পোর্ট, ভলিউম স্পিকার, রাইট সাইডে পাওয়ার অন অফ বাটন যেটা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এরপর ভলিউম ব্রোকার, উপরের দিকে কিছুই থাকছে না। লেফট সাইডে সিম কার্ড ট্রে যেটা ট্রিপল কার্ড স্লট, যেখানে দুইটা ন্যানো সিম ও একটা SD কার্ড ব্যবহার করা যাবে। ইন ফিল ছোট হাতে একটু বড় লাগবে। ওভারঅল এই ফোনটার ওজন ১৯২.৪ গ্রাম। ডিসপ্লে সেকশনে ওয়াটার ড্রপ নচ থাকছে, চিন বেজেল এভারেজ আছে, তবে নিচের দিকে চিনটা একটু বড়। তবে একটা কথা মনে রাখতে হবে, এটা ১০,০০০ রুপির কম বাজেটের একটা ফোন। এছাড়া 6.6 ইঞ্চির বড় ডিসপ্লে রয়েছে, HD+, কিন্তু 90 হার্টজের ফাস্ট রিফ্রেশ রেট। তবে এই ফোনটার একটা বেস্ট পার্ট হলো এর প্রসেসর, Dimensity 6080, যেটা একটা 5G প্রসেসর, 6nm পাওয়ার এফিশিয়েন্ট, 5000 mAh এর ব্যাটারি, সাথে থাকবে 18 ওয়াটের চার্জার। র্যাম রোমের ব্যাপারে বলতে গেলে দুইটা ভ্যারিয়েন্ট ইন্ডিয়াতে লঞ্চ করেছে, 4GB 64GB আর 6GB 128GB। ভার্চুয়াল 6GB নিলে 6GB, টোটাল 12GB হবে, আর 4GB নিলে 4GB, টোটাল 8GB হবে। তবে আমার একটা সাজেশন হলো এখানে 6GB নেওয়াটাই বেটার হবে, কারণ 4GB 64GB এর দাম ৯৭০০ রুপি আর 6GB 128GB এর দাম ৯৯৯৯ রুপি। 300 টাকা ডিফারেন্সে 4GB নেওয়াটা সত্যিই বোকামি হবে আমার হিসেবে। ওয়াইএস এর কথা বলতে গেলে এই ফোনটিতে থাকছে আইটেল ওয়াইএস, এর সাথে থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13। কানেক্টিভিটি, এই ফোনটি 5G 10 ব্যান্ডসের সাপোর্ট রয়েছে, ডুয়েল 4G ভোল্ট থাকছে, ব্লুটুথ 5.1, ওয়াইফাই ডুয়েল ব্যান্ডসের। 5G স্পিড টেস্টে এখানে 1GB পর্যন্ত চলে আসে, মানে 5G খুব সুন্দরভাবেই কাজ করছে। সেন্সরসের কথা বলতে গেলে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, ফেস আনলক রয়েছে, মাল্টিমিডিয়া ফুল HD ভিডিও দেখতে পারবেন, খুব সুন্দর কালার দেয়, স্পিকার এভারেজ থাকবে। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেল প্রাইমারি শুটার, এরপরে থাকছে AI লেন্স মানে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে। ফ্রন্টে 8 মেগাপিক্সেল সেলফি শুটার, ভিডিও রেকর্ড করতে পারবেন 2K রেজোলিউশনে। ডেলাইটে পিকচার কোয়ালিটি, কালার সফটনেস মোটামুটি ভালোই আসে। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো ১০,০০০ এর নিচে যে ফোনগুলো আসে সেখানে বেশি একটা ক্যামেরা ফিচার্স দেখা যায় না। তবে এখানে সবকিছুই রয়েছে, যেমন ফিল্ম ভিডিও, AI ক্যাম, বিউটি মোড, পোর্ট্রেট মোড, আর থাকছে প্যানোরামা, শর্ট ভিডিও, স্লো মোশন, টাইম ল্যাপ, এভরিথিং ইজ দেয়ার। মানে আপনি ১০,০০০ টাকা বাজেটে এইসব কখনোই আশা করতে পারেন না, যতগুলো ফিচার্স এখানে রয়েছে। পারফরমেন্সের ব্যাপারে বলতে গেলে এর অন্তত স্কোর ৪,২০,০০০-এর উপরে, দ্যাট ইজ এ ভেরি ভেরি গুড স্কোর, স্পেশালি প্রাইসের কথা চিন্তা করলে। এই ফোনটি থেকে আপনি PUBG গেমটা মিডিয়াম সেটিংসে খুব স্মুথলি প্লে করতে পারবেন, কোনো প্রকার ল্যাগিং এর দেখা মিলবে না। ব্যাটারি ও চার্জার যেমনটা বলেছিলাম 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 18 ওয়াটের চার্জার, যেটা থেকে এই ফোনটাকে চার্জ করতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগে যাবে। ব্যাটারি পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনটা থেকে একজন মিনিমাম ইউজার 1.5 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে, আর একজন মিডিয়াম লেভেলের গেমার 6 থেকে 7 ঘন্টার মতন গেম প্লে করতে পারবে অন ডিসপ্লে। সবশেষ যদি আমরা আইটেল P55 ফোনটি সম্পর্কে কথা বলি, ওয়াটার ড্রপ নচ রয়েছে, HD+ ডিসপ্লে, অডিও ঠিকঠাকই রয়েছে। তবে পারফরমেন্সের দিক থেকে 5G কানেক্টিভিটি, যার স্পিড টেস্ট আপনারাই দেখেছেন, অল গুড। তো ওভারঅল এই ফোনটির কথা বলতে গেলে এটা একটা ভ্যালু ফর মানি স্মার্টফোন, স্পেশালি পারফরমেন্সের দিক থেকে এর সব থেকে বড় হাইলাইট। যদি আপনার বাজেট কম হয়, ১০,০০০ টাকার নিচে একটা ফোন নিতে চান, তাহলে ডেফিনেটলি আমি আপনাকে এই ফোনটা সাজেস্ট করব। এবার আসা যাক এই ফোনটির সব থেকে ইন্টারেস্টিং পার্ট, এই ফোনটি কবে বাংলাদেশে লঞ্চ করছে এবং কিরকম দাম নিয়ে আসছে। আইটেল P55 ফোনটি এই মাসের শেষের দিকে 16 থেকে 17,০০০ টাকা বাজেটে বাংলাদেশে লঞ্চ করবে। তবে আমার মনে হয় 16 থেকে 17,০০০ টাকা বাজেটের মধ্যে এই ফোনটাকে নেওয়া সত্যি একটা ভালো ডিল হবে। সো ভাই ব্রাদার, এই ছিল আইটেল P55 ফোনটির ইন ডিটেলস খুঁটিনাটি বিস্তারিত। আশা করি মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন আইটেলের এই নতুন ডিভাইসটি বাংলাদেশে কি কি নিয়ে আসতে চলেছে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি বাজিয়ে নিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।